দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্র পত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্র পত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেবো আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান প্রধান শিরোনাম করেছে। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যুগান্তর। দেখবো দৈনিক যুগান্তর কি প্রধান শিরোনাম করেছে। দৈনিক যুগান্তর প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, নবায়নে কঠোর সরকার, রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি। ঋণ নবায়নের প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নবায়নে ছিল ছাড়ের ছড়াছড়ি। খেলাপিদের দেওয়া ছাড়ের মেয়াদ আর বাড়বে না, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ছেড়ে দেওয়া ক্ষমতা আবার ফেরানো হবে এবং বিশেষ ছাড়ে 2019 সাল থেকে 2023 সালে 5 বছরে 2,54,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়। এর মধ্যে 19 থেকে 22% পুনরায় খেলাপি হয়েছে। এবং তার পাশে রয়েছে, বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ, মার্কিন প্রতিবেদন। 2023 সালে বাংলাদেশে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি, তবে এই সময়ে রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সর্বশেষ 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনকেও সন্ত্রাসী ও জঙ্গি তকমা দেওয়া হয়। এই সময় নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র অভিযোগ রয়েছে। এবং তার পাশে রয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন, অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। এবং নিচে রয়েছে, সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার, হোয়াইট হাউসের ব্রিফিং। এবং তার পাশে রয়েছে, বেদখল জমির হিসেব নেই, রেলের ভূমি উদ্ধারের কার্যক্রম শুরু। নথিপত্রে আছে 6,840 একরের বেশি জমি অবৈধ দখলে। ভূসম্পদ দপ্তরের মতে বেদখল 10 থেকে 12,000 একর। রাজধানীতে দখল 300 একর জমি। রেলওয়ের কাছে বেদখল হয়ে যাওয়া জমির প্রকৃত হিসেব নেই। এই বিষয়ে সংস্থাটির অভ্যন্তরে 2 বিভাগ ভিন্ন তথ্য দিচ্ছে। মন্ত্রণালয়ের নথিপত্রে আছে 6,840 একরের বেশি জমি অবৈধ দখলে আছে। এবং পাশে রয়েছে, রাজনীতিবিদরা সংস্কার করতে পারলে 53 বছরেও কেন হয়নি বললেন পরিবেশ উপদেষ্টা। রাজনীতিবিদরা প্রয়োজনীয় সংস্কার করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, যদি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেন তাহলে 53 বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন। এবং তার পাশে রয়েছে, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রাজনৈতিক দল নিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে মারাত্মক উক্তি মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এবং নিচে রয়েছে, জেকে বসেছে শীত, 3 জেলায় শৈত্যপ্রবাহ। রাজশাহী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হয়ে 2-3 দিন চলতে পারে। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং তার পাশে রয়েছে, পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রে জাতীয় ঐক্য সুদৃঢ় করেছে সিলেটে কর্মী সম্মেলনে জামায়াতের আমির। এবং তার পাশে রয়েছে, দল গোছানো নির্বাচনী ছক কষছে গণতন্ত্র মঞ্চ, আগামীতে ভোটের রাজনীতি। বিএনপির সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মাঠে থাকলেও আগামীতে ভোটের রাজনীতির সমীকরণ কোনোভাবেই মেলাতে পারছে না গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন যদি তাই হয়, সেক্ষেত্রে আসন ভাগাভাগির ফয়সালা কিভাবে হবে সেদিকে তাকিয়ে আছে তারা। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে, সরকারি হাসপাতালে কার্যকর হয়নি
বৈকালিক চেম্বার। রোগীদের কল্যাণে নেওয়া সিদ্ধান্ত কাজে আসছে না, বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের, দিতে হচ্ছে উচ্চ ফি। প্রায় ১.৫ বছর আগে বেশ তোড়জোড় করেই সরকারি হাসপাতালগুলোতে চালু করা হয়েছিল বৈকালিক চেম্বার। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিজ নিজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিকেলে বেসরকারি হাসপাতালে চেম্বার না করে সরকারি হাসপাতালে ন্যূনতম ফিতে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার এটি নির্দেশনা আকারে দিলেও বর্তমান সরকারও এটি বাতিল করেনি। কিন্তু নির্দেশনা বাতিল না হলেও বাস্তবে দেশের কোথাও সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বারের অস্তিত্ব নেই। এবং তার পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। এবং পাশে রয়েছে উদয়ের পথে সুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এবং নিচে রয়েছে আরাকান আর্মি নিয়ন্ত্রণে মংডু, আশঙ্কা বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের, সংকট মোকাবেলায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশকে যোগাযোগের পরামর্শ বিশ্লেষকদের। অগ্নিকর্ম মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশের সঙ্গে মংডু রয়েছে ২৭০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত। রোহিঙ্গা বিরোধী বলে পরিচিত আরাকান আর্মির এ জয়ে বাংলাদেশ ও মিয়ানমারের দুই পারেই রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকির সঙ্গে বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এবং তার পাশে রয়েছে বাড়বে শীতের দাপট, ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। এবং আওয়ামী লীগ রাজনৈতিক বিরোধীদের সন্ত্রাসবাদী হিসেবে প্রচার করেছে বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক বড় করে একটি শিরোনাম করেছে, ৫৩ বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে, বললেন রিজওয়ানা। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ। পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জনগণের চাহিদা অনুযায়ী রাজনীতিবিদরা প্রয়োজনীয় সংস্কার করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব সম্পর্কে প্রশ্ন উপস্থাপন করে এ বিষয়ে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জবাবদিহি গ্রহণের আহ্বান জানান। এবং পাশে রয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান প্রধান উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি আহ্বান জানান। এবং পাশে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ডান পাশে রয়েছে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না, বললেন ফখরুল। বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইদানিং রাজনীতি দেখে মনে হচ্ছে কেউ কেউ নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলতে চায়। একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা মারাত্মক অভিযোগ। নিচে রয়েছে মামলা নিয়ে রমরমা বাণিজ্য, আতঙ্কে মানুষ, আসামি তালিকায় নাম দেওয়া বাদে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের। এবং নিচে রয়েছে, আমরা শুধু যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি, আরো খারাপ করে ফেলছি, বললেন ট্রাম্প। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা ইস্যু। এবং তার পাশে রয়েছে, আমরা একটি বৈষম্যহীন ও ন্যায় বিচার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সিলেটে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা একটি বৈষম্যহীন ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, আল্লাহর হুকুম ও জনগণের ভালোবাসায় জামায়াত ইসলামীর দায়িত্ব গ্রহণের সুযোগ পেলে আলেমদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না, কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। সমারেল একটি লাল কালি দিয়ে বড় করে শিরোনাম করেছে, টানাপোড়েন দূরত্ব, সরকারি ইস্যুতে
সংস্কার ইস্যুতে সরকার ও রাজনীতিবিদদের মতবিরোধ। রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে আসতে হতো না বললেন সৈয়দ রেজওয়ানা হাসান। এবং দেশে এ পর্যন্ত রাজনীতিবিদরাই সব সংস্কার করেছে বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং উপদেষ্টাদের শারীরিক ভাষায় পরিপক্কতা দেখাতে হবে বললেন সাইফুল হক। উপদেষ্টা ও রাজনীতিবিদদের পাল্টাপাল্টি বক্তব্য। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত তৈরি হচ্ছে, সংস্কার কাজ চলছে। এবং তার পাশে রয়েছে শোক ও শ্রদ্ধায় স্মরণের প্রস্তুতি রাষ্ট্রের। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শ্রদ্ধা জানাতে প্রস্তুত রায়ের বাজারের বধ্যভূমি, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী। তার পাশে রয়েছে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 1,24,000 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 241 জন। এবং তার পাশে রয়েছে প্রেমদ্রোহের কবি অজানা ডাকে চলে গেলেন হেলাল হাফিজ, প্রধান উপদেষ্টার শোক। এবং নিচে রয়েছে রাজনৈতিক বিরোধিতাকে প্রায় সন্ত্রাসবাদ বলেছে আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। 2023 সালে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসের জন কিরবি। এবং নিচে রয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে উপদেষ্টা রেজওয়ানা। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। এবং তার পাশে রয়েছে বোলিং অ্যাকশনে ত্রুটি, ইসিবিতে নিষিদ্ধ সাকিব। এবং পিছিয়ে গেল সমুদ্রে অনুসন্ধান, তেল গ্যাস নিয়ে অন্ধকারে পেট্রোবাংলা। সম্ভাবনা রয়ে গেল অজানা, আস্থাহীনতা কারণ হতে পারে বললেন বিশেষজ্ঞরা। এবং কমিটি গঠন করা হয়েছে বলছে পেট্রোবাংলা। দর্শক, এ ছিল দৈনিক সমরলা পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তটি বড় করে শিরোনাম করেছে ঠান্ডায় কাঁপছে দেশ, বছরের প্রথম শৈত্যপ্রবাহ শুরু, তেঁতুলিয়ায় তাপমাত্রা 8.4 ডিগ্রি। চলতি বছরের প্রথমবারের মতো শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, সে সাথে পড়েছে ঘন কুয়াশা। গরম কাপড়ের অভাবে দেশের একটি অংশের মানুষের নির্ঘুম রাত কাটছে। ঠান্ডার কাঁপুনি থেকে রেহাই পেতে ঘরের মধ্যে খড়কুটো জ্বালিয়ে শরীর গরমের চেষ্টা করতে হচ্ছে দরিদ্র ও নিরন্ন মানুষকে, তবু কমে না ঠান্ডা। এবং তার পাশে রয়েছে পরিচালক ছাড়াই চলছে জাতীয় বার্ন ইউনিট। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের পরিচালক ছাড়াই চলছে প্রায় 1 মাস। পরিচালক অধ্যাপক রাইহানা আওয়ালের চাকুরির মেয়াদ শেষ হওয়ার পর গত 18 নভেম্বর থেকে ওই পদটি শূন্য রয়েছে। এতে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং পাশে রয়েছে সরকার সমৃদ্ধ সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। এবং নিচে রয়েছে পূর্ব পাকিস্তানের সরকারের দিন শেষ এবং দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারকে মির্জা ফখরুল। এবং আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে গার্মেন্ট খাতে অস্থিরতা। ডান দিকে রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণে 1 মাসে নতুন আইন বললেন রেজওয়ানা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই মাসে নতুন আইন আসছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত করা হবে, দ্রুতই এই আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। এবং নিচে রয়েছে সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধ জাহাজ, সীমান্ত থেকে সৈন্য সরাচ্ছেন ইসরায়েল। ইসরায়েলকে হামলা বন্ধের অনুরোধ জাতিসংঘ মহাসচিবের। এবং তার পাশে রয়েছে পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীর সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা। এবং সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজতের আমির। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়ির আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মুমতাহিম আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল বাবু নগরী বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে ৭২-এর সংবিধান থেকে কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতা বাতিল করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন। কিন্তু ২০০৮ সালে ভারতের তাবেদারি সরকার এসে এক বিচারপতির রায় সূত্র ধরে সে ৫ম সংশোধনী বাতিল করে আবারও ৭২-এর সংবিধান ফেরাতে গিয়ে মুসলিমদের উপর কুফরি মতবাদ চাপিয়ে দেয়। এবং পাশে রয়েছে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ষড়যন্ত্র রুখে দিতে হবে বললেন ডক্টর শফিকুর রহমান। এবং পাশে রয়েছে হত্যা মামলার আসামি হয়েও দায়িত্বে বহাল সিএজি
নুরুল ইসলাম। বড় প্রকল্পের অডিটে বাধার অভিযোগ। এবং নিচে রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 109 নদ নদী নাব্যতা সংকটে এবং বাংলাদেশের $10 কোটি ঋণ দিচ্ছে এডিবি এবং স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ, শীতে এলেও সবজির দাম চড়া। এবং তার পাশে রয়েছে স্বর্ণের দোকানে ওত পেতে থাকা ওরা ভয়ঙ্কর ডাকাত। দর্শক, এ ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন একটি লাল কালি দিয়ে বড় করে শিরোনাম করেছে আগে সংস্কার নাকি নির্বাচন। নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার, বললেন সৈয়দা রিজওয়ানা হাসান। এবং রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় নির্বাচন যেন প্রলম্বিত না হয়, বললেন রুহুল কবির রিজভী। এবং প্রত্যাশার মূল কেন্দ্রবিন্দু আগামী জাতীয় নির্বাচন, বললেন হামিদুর রহমান আজাদ। এবং বিপ্লব শুধু শাসকের চেহারা বদল করার জন্য হয়নি, বললেন মামুনুল হক। এবং আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের কথা ভাবতে হবে, বললেন নুরুল হক নূর। এবং নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে, বলেন জুনায়েদ সাকি। এবং তার পাশে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এই কালো অধ্যায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় দখলদার পাকিস্তানি বাহিনী। এবং নিচে রয়েছে জাতিকে মেধাশূন্য করা ছিল উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। এবং তার নিচে দেখতে পাচ্ছি বছরে ব্যয় 6,000 কোটি টাকা। ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বেহাল চিকিৎসা দেশে। এবং নিচে রয়েছে 1,000 কোটির সম্পদ নিউইয়র্কে 3 বাড়ি। গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের কাণ্ড, অবৈধ সম্পদের খোঁজ দুদকে। এবং নিচে রয়েছে গচ্ছায় 974 কোটি টাকা। রাজধানীর 85 কিলোমিটার বৃত্তাকার সড়ক নিয়ে জটিলতা। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।